হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই প্রচণ্ড গরমে সাবুদানা আর ডাবের পানি দিয়ে জেলো করে আজকে আমি একটা শরবতের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেই। এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাবটা প্রথমে আমি ফুটা করে নিয়েছি। এখন আমি ডাবের পানিটা একটা গ্লাসে নিয়ে নিব। পুরো পানিটা আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। তারপর এখানে কতটুকু ডাবের পানি হলো একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি পানিটা মেপে নিচ্ছি, কারণ আজকে আমি এই পানি দিয়েই জেলোটা করব। এই যে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, যেই প্যানে আমি জেলো করব সেই প্যানে মেপে নিচ্ছি। এখানে পুরো 2 কাপ ডাবের পানি হয়েছে। আর এখানে 2 কাপ পানির জন্য আমি 1/4 কাপ চিনি নিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর 1 চা চামচের থেকে একটু কম আগার আগার পাউডার নিচ্ছি। আর প্রথমেই আমি চিনি আর আগার আগার পাউডারটা ডাবের পানির সাথে মিক্স করে নিব। আর তারপরে আমি এটা চুলায় বসাবো। আমি গরম পানির সাথে কিন্তু আগার আগার পাউডারটা যদি মিক্স করি তাহলে এটা দলা পেকে যাবে। এই যে এখন আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আমি 1 থেকে 2 মিনিটের মতো আমি ডাবের পানিটা জাল করে নিচ্ছি, তাহলেই আমার জেলোটা হয়ে যাবে। খুব বেশিক্ষণ যদি আমি জাল করি আর আগার আগার পাউডারটা বেশি দিই তাহলে কিন্তু জেলোটা অনেক শক্ত হয়ে যাবে, তখন কিন্তু শরবতটা খেতে মোটেও ভালো লাগবে না। এই যে ফুটে উঠেছে পানিটা, এখন আমি যেই পাত্রে জেলোটা সেট করব সেই বাটিতে আমি পুরো ডাবের পানির মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এই জেলোটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। ফিরে আসছি এটা সেট হওয়ার পর। আর এখন আমি সাবুদানাটা রান্না করে নিব। এখানে আমি 1/2 কাপ সাবুদানা নিয়েছি আর 1/4 কাপ চিনি নিয়েছি। একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। 1/2 কাপ সাবুদানা প্রথমেই আমি পানি দিয়ে ধুয়ে নিব, কারণ সাবুদানাতে অনেক ময়লা থাকে, তাই আমি সাবুদানাটা ধুয়ে নিচ্ছি। তারপর আমি এটা রান্না করব। এখানে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে ধুয়ে রাখা সাবুদানাগুলো আমি দিয়ে দিব। তারপর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে সাবুদানাগুলো সিদ্ধ হতে। যখন সাবুদানাগুলো সিদ্ধ হবে তখন কিন্তু এর শাঁসালো ভাবটা আর থাকবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে। আমি আরও 3 মিনিট অপেক্ষা করব সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা স্ট্রেনারে করে আমি সাবুদানাটা ছেঁকে নেব পানি থেকে। যখন ছাঁকবো এটা কিন্তু আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি সাবুদানাটা ছেঁকে নিয়েছি। এখন নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হয় কিন্তু সাবুদানাগুলো ঝরঝরে হবে না। এই যে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাবুদানাটা একটা সাইডে রেখে দিব আর চলে যাব দুধ জাল করতে। শরবতের জন্য আমার লাগবে, এখানে আমি 3 কাপ লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি আর 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর আমি গুঁড়া দুধ আর চিনিটা লিকুইড দুধের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করব দুধে একটা বলক আসা পর্যন্ত। আর দুধটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। খুব বেশি সময় নিয়ে আমি দুধটা জাল করব না, আমি 4 থেকে 5 মিনিটের মতো দুধটা জাল করে নিব। এই যে দুধটা জাল করা হয়ে গিয়েছে, একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। তারপর আগের থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সাবুদানাগুলো, সেগুলো এখন আমি গরম দুধের সাথে অ্যাড করছি। গরম দুধের সাথে সাবুদানাগুলো অ্যাড করলে খুব সহজেই কিন্তু সাবুদানাগুলো দুধের সাথে মিক্স হয়ে যায় আর দলা পেকে থাকে না। এই যে আমার জেলোটাও কিন্তু একদম রেডি। এখন একটা ছুরি দিয়ে আমি জেলোগুলো আমার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর আমি এই জেলোগুলো সাবুদানা শরবতের সাথে দিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন জেলোগুলো কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে জেলোটা। মিষ্টিটাও জেলোর পারফেক্ট আছে। এখন আমি সাবুদানা আর দুধের মিশ্রণের সাথে জেলোটা অ্যাড করব। তারপর এটা আমি এভাবেই রেখে দিব। আর আপনারা চাইলে এটা এভাবেই খেতে পারেন ঠান্ডা হওয়ার 20 মিনিট পর। বাট আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, টুটি ফুটি আর নিয়েছি চেরি নিয়েছি। তারপর আমি সবগুলো ড্রাই ফ্রুটস আমি এই সাবুদানা শরবতের সাথে অ্যাড করব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। তারপর এটা আমি ফ্রিজে রেখে দেব। আমি ইফতারির আগ মুহূর্তে এটা নামিয়ে ঠান্ডা ঠান্ডা খাবো। আর ডাবের ভিতরে যে শ্বাসগুলো থাকে সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করে কেটে নিয়েছি। আশা করি
অসম্ভব মজার কলিজা ঠান্ডা করা এই সাবুদানা আর ডাবের পানির জেলো দিয়ে এই শরবতের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।